আমেরিকা আরোপিত 50% শুল্ক যেন ভারতের জন্য এক কূটনৈতিক অগ্নিপরীক্ষা। ট্রাম্পের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দিল্লিকে শুধু অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেনি, বরং আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে শীর্ষ বৈঠকের মঞ্চে নরেন্দ্র মোদী দেখালেন এক ভিন্ন ছবি। চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে দাঁড়িয়ে তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন, ভারতকে একঘরে ভেবে ভুল করবেন না, দিল্লির হাতে বিকল্প আছে। আর সেই বিকল্পের ভিজুয়াল প্রদর্শনী ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। ট্রাম্পের ঘোষণায় আমেরিকা ভারতের রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসার ঝুঁকি তৈরি হয়। এতদিন ভারত ছিল নীরব। মোদী প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, পাল্টা শুল্ক আরোপেও যাননি। কিন্তু এই নীরবতার আড়ালে চলছিল এক কূটনৈতিক প্রস্তুতি। তিয়ানজিনের শীর্ষ সম্মেলনে সেই প্রস্তুতির প্রদর্শনী ঘটালেন মোদী, যেখানে স্পষ্ট ইঙ্গিত দিলেন আমেরিকা একা ভারতের নিয়তি ঠিক করবে না। চীন, রাশিয়া আর ভারতের সমন্বিত শক্তি ছোট করে দেখার সুযোগ নেই। ৩০০ কোটি মানুষের দেশ, বৈশ্বিক অর্থনীতির চতুর্থাংশ আর পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক। এই ত্রয়ীকে এক মঞ্চে দাঁড় করিয়ে মোদী যেন ট্রাম্পকে দেখালেন, ভারত যখন চাইবে তখন অন্য জোটও গড়তে পারে। এটিই ছিল তার কূটনৈতিক আর্ট অব দ্য ডিল বার্তা। তবে দৃশ্যপট যতটা সুন্দর, বাস্তবতা ততটাই কঠিন। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আকসাই চীন ২০০০ মাইল সীমান্ত জুড়ে বিতর্ক চলছে। আজও প্রায় ১৫,০০০ বর্গমাইল এলাকা চীনের দখলে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী চীনে। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় জেট ভূপাতিত করেছে। ফলে চীনের সঙ্গে দাঁড়ানো ভারতের রাজনীতির জন্য একদিকে প্রয়োজনীয় কূটনীতি, অন্যদিকে অস্বস্তির কাঁটা। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে $৭৫ বিলিয়ন, সেখানে চীন ব্যয় করে প্রায় ২৫০ বিলিয়ন। বার্ষিক গড়ে ৭% হারে চীনের বাজেট বাড়ছে। পারমাণবিক অস্ত্রে চীনের ভান্ডার ভারতকে বহুগুণ ছাড়িয়ে গেছে। চীনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারও সমুদ্রে নামতে চলেছে। তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে। এই বাস্তবতা দিল্লিকে বাধ্য করছে বিকল্প জোট খুঁজতে, কারণ একক শক্তিতে চীনের মোকাবিলা প্রায় অসম্ভব। শীতল যুদ্ধের সময় ভারত সোভিয়েত সম্পর্ক ছিল আস্থার প্রতীক। আজও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। ভারতের ট্যাঙ্ক বাহিনী থেকে শুরু করে যুদ্ধবিমান সবই এসেছে মস্কোর কাছ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধে রুশ ট্যাঙ্কগুলোর দুর্বলতা ভারতীয় সেনাদের মনে প্রশ্ন তুলেছে, রাশিয়ার ভরসা কতটা স্থায়ী। ফলে পুরনো নির্ভরতার জায়গায় আজ এসেছে বাস্তববাদী শঙ্কা। ২০০৫ সালের পারমাণবিক চুক্তি থেকে শুরু করে কোয়াড জোটে যোগদান, সবই প্রমাণ করছে ভারতের দীর্ঘমেয়াদী ঝোঁক আসলে যুক্তরাষ্ট্রের দিকেই। ট্রাম্পের শুল্ক আরোপ এই সম্পর্ককে অস্থায়ীভাবে টানাপোড়েনে ফেললেও ভারতের জন্য নিরাপত্তা, প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকে আমেরিকা অপরিহার্য। মোদীর প্রদর্শনী তাই এক ধরনের চাপ সৃষ্টির কৌশল, যাতে ট্রাম্প ভারতকে হেলাফেলা করার ভুল না করেন। মোদীর প্রকৃত বার্তা ছিল দ্বিমুখী। একদিকে তিনি দেখালেন ভারতের কূটনৈতিক বিকল্প আছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রদর্শনী তার প্রমাণ। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন ভারতের প্রকৃত নিরাপত্তার স্বার্থ এখনও আমেরিকার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মোদীর খেলাটা ছিল চাপ প্রয়োগের, বিচ্ছেদের নয়। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষায় মোদীর ব্যক্তিগত সখ্যতাকে গুরুত্ব দেন। কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চলা যায় না। তাই একদিকে ট্রাম্পকে কূটনৈতিক চাপে রাখা, অন্যদিকে ভারতের বিকল্প শক্তি প্রদর্শন, এই ছিল মোদীর কৌশল। তবে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্দেশনা স্পষ্ট। চীনকে ঠেকাতে আর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সঙ্গেই ভারতের অপরিহার্য ভরসা।